a cucumber delight mocktail. Hello everyone, hi, my name is Bon and welcome to my mini vlog. वैसे आज डे 1 কলকাতায় আমার আর দুপুরের টাইম হয়ে গিয়েছে, অফকোর্স এটা লাঞ্চ টাইম। আর কথাই আছে মাছে ভাতে বাঙালি, তবে আমার মনে হয় মাছ আর ভাত বাদে যে খাবারটা বাঙালি চোখ বন্ধ করে খেয়ে নিতে পারে, দ্যাট ইজ বিরিয়ানি। বিরিয়ানির নাম আসলে অটোমেটিকলি সেই আউটলেটের কথা মাথায় আসে, দ্যাট ইজ আরসালান। আজকে আমরা নতুন একটা আউটলেট এক্সপ্লোর করবো, তো লেটস গো। ভালোবাসার আরেক নাম যদি হয় বিরিয়ানি, তো বিরিয়ানির আরেক নাম আরসালান। আর এখানে দেখো, বিরিয়ানির নাম শুনে আমার মুখের হাসিই আটকাচ্ছে না। লাইফের সমস্ত চাপকে সাইডে রেখে কথায় কথায় পৌঁছে গেলাম আমরা রাজারহাট আরসালান বিরিয়ানি রেস্টুরেন্টে। আরসালান রেস্টুরেন্ট অ্যাজ এ ব্র্যান্ড শুরু করেছিল 2002 সালে। এরপর তাদের মুগলাই, কাবাব, তন্দুর, অফকোর্স বিরিয়ানি এতটা পপুলারিটি পায় যে এখন কলকাতার বুকে তাদের অলমোস্ট 10টার মতো আউটলেট রয়েছে। এবং আজ আমি সেখানকারই ওয়ান অফ দ্য চেইন রাজারহাট আরসালানে এসে পৌঁছেছি। এই রাজারহাটের আরসালান শুরু হয়েছিল 2015 সালে, প্রায় 9 বছর আগে। কিন্তু তাতে কি হবে, তাদের টেস্ট এবং পপুলারিটি কিন্তু কোনো অংশে কম নয়। সো আমি এসেছিলাম শুধুমাত্রই বিরিয়ানির খোঁজে, কিন্তু তাদের এত সুন্দর সুন্দর ডিলিশিয়াস তন্দুর কাবাব আইটেমস দেখে লোভ সামলাতে পারলাম না। সো অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি আর শিক কাবাব, আর নাও জাস্ট আই এম ওয়েটিং ফর মাই টার্ন। তবে বিরিয়ানি নিয়ে যখন কথা হচ্ছে না, তখন জানিয়ে দিই এই যে বিরিয়ানি আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে, এর অ্যাকচুয়াল শব্দ কিন্তু এসেছে পার্সি ওয়ার্ড বিরিয়ান থেকে, যার অর্থ ফ্রাইড ফুড। এই বিরিয়ানিটা কিন্তু আর্মিদের ফুড ছিল। আজ থেকে প্রায় 400-500 বছর আগে যুদ্ধের সময় রাইস মশলা একসাথে দিয়ে তাড়াতাড়ি যে রান্নাটা হয় সেটা তৈরি করা হতো। তো সেখান থেকে এসেছে বিরিয়ানি আমাদের ইন্ডিয়াতে। তবে ইন্ডিয়া থেকে কলকাতায় কি করে এসেছে সেটার একটা অন্য গল্প রয়েছে। ওম পেট পূজাই নামা। ভুরিভোজের শুরুটা করলাম একটা দারুণ টেস্টি মকটেলের সাথে। জিভে জল আনা এই শিক কাবাব অসাধারণ। সাথে ছিল টাংরি কাবাব। ওয়াও, A cucumber delight mocktail. কিউকাম্বার ডিলাইট মকটেল, ও ভেরি নাইস। আর এটার মধ্যে কি কি আছে? এটা আছে ফ্রেশ কিউকাম্বার অ্যান্ড মেন্ট লিফ পেস্ট করে বানানো, লাইম জুস আছে, মেন্ট সিরাপও অল্প করে। দাদা ইজ এ বারটেন্ডার এবং দাদার বহু বছরের এক্সপিরিয়েন্স, অ্যান্ড সি দিস ইজ দ্য রেজাল্ট। ইটস অ্যাকচুয়ালি ভেরি রিফ্রেশিং, সিরিয়াসলি। সো ফাইনালি, যেটার জন্য এতক্ষণ অধীর অপেক্ষা করছিলাম, ফুড ইজ হিয়ার। ও থ্যাংক ইউ। 1850 সালে নবাব ওয়াজিদ আলী শাহ, যাকে ব্রিটিশরা এক্সাইল করে পাঠিয়ে দেয় আমাদের কলকাতাতে, যথারীতি নবাব মনক্ষুণ্ণ হয়ে কলকাতাতে আসেন এবং কলকাতাতে তিনি একটা মিনি লখনৌ বানিয়ে নেন। তার নিজস্ব একটা প্যালেস তিনি তৈরি করেন। এবার নবাব ছিলেন ভোজন রসিক। আমার মনে হয় বিরিয়ানি না কাঁটা চামচটাকে ঠিক জাস্টিফাই করে না, হাত ইজ বেটার। সো নবাবের যে খানসামা রয়েছে, তিনি নানা রকমভাবে সবসময় এক্সপেরিমেন্ট করতেন খাবারের সাথে। তো এই বস্তুটি, যাকে আমরা বলে থাকি আলু, এখন এটি সর্বঘটের বিল্ল পতঞ্জলি। সব খাবারের মধ্যে আমরা আলু ব্যবহার করি। তবে একটা সময় ছিল যখন আলু ছিল ভীষণ এক্সপেন্সিভ এবং আলুটিকে ইম্পোর্ট করতে হতো পর্তুগিজ থেকে। আলু ছিল এক্সোটিক একটা ফুড এবং এই আলুকে ইন্ট্রোডিউস করা হয় নবাবের রাজপ্রাসাদে। খানসামা, যিনি কুক ছিলেন, তিনি আলু দিয়ে বিরিয়ানি বানান। আলুর একটা ধর্ম রয়েছে, সমস্ত মশলাকে আলু অবজর্ভ করে নেয় এবং নবাবকে যখন এই আলু সমেত বিরিয়ানি পরিবেশন করা হয়, নবাব মানে মারাত্মকভাবে খুশি হয়ে যান। সেই দিন এবং আজকের দিন, থ্যাঙ্কস টু নবাব ওয়াজিদ আলী শাহ, আমরা বিরিয়ানিতে আলু পেয়ে গিয়েছি। আর কথার মাঝখানে না একবার টেস্ট করে নেওয়া যায়। বিরিয়ানি ইজ মাই সোল ফুড। বাঙালিরা মানে আলু ছাড়া বিরিয়ানি জাস্ট ভাবতে পারে না। লখনৌই বিরিয়ানি, যেটা ভীষণ স্পাইসি, হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা খুব মশলাদার, বাট কলকাতার বিরিয়ানির মধ্যে না একটা আলাদাই লেভেল রয়েছে। মানে আলু ইজ দ্য ইউএসপি। উই কান্ট ইগনোর আলু ইন বিরিয়ানিস। আচ্ছা, অ্যান্ড সি, একটা জিনিস আমাকে দেখিয়ে দিই। See the mutton,
মানে হাত দিয়ে তুমি ছিঁড়ে নিতে পারবে। ইটস সো জুসি, এত তুলতুলে, মুখে দিলেই গলে যাচ্ছে। আর এই কারণেই আই অলওয়েজ প্রেফার আরসালান ওভার এনিথিং এলস, কারণ আরসালানের এই যে বিরিয়ানি প্রিপারেশন ওটা একটা নেক্সট লেভেল। ও ওয়াও, তো এটা অ্যাকচুয়ালি আমি অর্ডার করিনি, আমাকে আরসালানের তরফ থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে অ্যান্ড ভেরি নাইস। রাজারহাট আসামে আসার প্ল্যান করছো তাহলে প্লিজ ট্রাই দিস সিজলিং ব্রাউনি, ইটস রিয়েলি ডিলিশিয়াস। It's really nice. Finally, পেট পূজা complete and back to the house right now. Thank you. বাঙালির দুটো পুজোই খুব ভক্তি ভরে করে, একটা হচ্ছে দুর্গাপুজো আর একটা হচ্ছে পেট পুজো। আজকের মতো ব্লগ এখানেই শেষ হচ্ছে। I just love this place for their services, for their food. তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব।